বরকনের গায়ে বিবাহের সময় কেন হলুদ মাখা হয়, এই গায়ে হলুদ অনুষ্ঠানের গোড়ার ইতিহাসই বা কী, সে বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি। যে এটি মূলত হিন্দুদের একটি সংস্কৃতি যা তাদের থেকে চলে এসেছে এবং এর পেছনে একটি বিশ্বাসগত দিক রয়েছে। তা হলো যে এর মাধ্যমে বরকনে নানা অমঙ্গল থেকে বেঁচে থাকতে পারে। হিন্দু ধর্মমতে বিভিন্ন প্রকার অপশক্তি আছে, সে সমস্ত অপশক্তির প্রভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো থেকে বাঁচার জন্য তারা অনেক কাজ করে থাকেন, এটি তাদের ধর্মীয় বিশ্বাস। কিন্তু একজন মুসলিম কোন অবস্থাতে এ ধরনের কোনো অপশক্তিতে বিশ্বাস করবার কোনো সুযোগ নেই। ইসলামে এ ধরনের কোনো অপশক্তির কোনো স্থান নেই। সকল কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া এ জাতীয় কোনো বস্তু বা কোনো সংস্কৃতি, কোনো কালচার, এগুলোর মাধ্যমে একজন মুসলিম কোনো অবস্থাতেই কোনো তথাকথিত অপশক্তি থেকে বাঁচার চেষ্টা করার কোনো সুযোগ ইসলামে নেই। আমরা অনেকেই জানি যে এই গায়ে হলুদ অনুষ্ঠানে শুধু হলুদ নয়, বরং দূর্বা, তিল, সরিষা, আরও অনেক বস্তু ব্যবহার করা হয়ে থাকে এবং এর সবগুলোর কারণ হলো ওই যে এটাকে বলা হয়েছে মাঙ্গলিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অকল্যাণ থেকে বেঁচে থাকা এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি যেন হয় সেই জন্য এগুলো করা হয়ে থাকে। তো প্রথমত এটি হিন্দুদের একটি ধর্মীয় সংস্কৃতি এবং এখানে তাদের বিভিন্ন রকমের বিশ্বাসগত দিক আছে যেগুলো শিরকপূর্ণ বিশ্বাস। একজন মুসলমান কোনো অবস্থাতে যেগুলো বিশ্বাস করতে পারেন না।